হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি টিপস। আপনারা স্ক্রিনে একটি কিবোর্ড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। তো কম্পিউটারে কাজ করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে অথবা আপনার কিবোর্ডের ২-১ টা বাটন কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি এই কম্পিউটারের স্ক্রিন কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন আপনার ইমার্জেন্সির সময় টাইপিং করার ক্ষেত্রে। এই কিবোর্ডটি ব্যবহার করার জন্য আপনি মাউসের পয়েন্টারটি ব্যবহার করতে পারবেন আপনার আঙুলের পরিবর্তে। তো আপনি স্ক্রিনের মধ্যে এই কিবোর্ডটি এনে তারপরে আপনি যেকোনো কিছুই টাইপ করতে পারবেন। তো আমরা যদি এক্সাম্পল স্বরূপ কিছু টাইপ করি, দেখেন এই কিবোর্ডটিকে কিন্তু যেকোনো জায়গায় মুভ করা যাচ্ছে। এই কিবোর্ডটি আপনি চাইলে ছোট বড়ও করতে পারবেন। তো আমরা জাস্ট একটু টাইপ করি। তো আমরা আমাদের চ্যানেলের নামটা যদি একটু লিখি, দেখেন দেখেন এই কিবোর্ডটি দিয়ে কিন্তু খুব সহজেই সবকিছু লেখা যাচ্ছে। আপনি যেরকম অরিজিনাল কিবোর্ডে যেভাবে লেখেন শিফট চেপে ধরে, তো এখানেও যদি আমরা শিফটের মধ্যে একটা চাপ দেই, দেখেন আমরা কিন্তু বড় হাতের লিখতে পারতেছি। এই কিবোর্ড দিয়ে টাইপ করার সুবিধাটা হচ্ছে আপনি মাউসের পয়েন্টারটি দিয়ে আপনার আঙুলের পরিবর্তে এটাকে সুন্দর মতোই ব্যবহার করতে পারবেন। তো কোনো ধরনের সফটওয়্যার লাগবে না, নেট কানেকশনের প্রয়োজন নেই। তো এই কিবোর্ডটিকে চাইলে আপনি ছোট বড় করে নিতে পারবেন। যেরকম দেখেন এটাকে আমরা একটু যদি বড় করি, দেখেন বড় হচ্ছে। আবার যদি একটু ছোট করি, দেখেন এটা দৈর্ঘ্য প্রস্থ ২ টাই কিন্তু বড়-ছোট করা যাচ্ছে। এই কিবোর্ডটি আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এই স্ক্রিন কিবোর্ডটি ব্যবহার করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার স্টার্ট মেনুতে। এই যে দেখেন নিচের দিকে যে স্টার্ট মেনু রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন অল প্রোগ্রামস, এই অল প্রোগ্রামসে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন, দেখেন এখানে অ্যাক্সেসরিজ নামে একটা ফোল্ডার পাবেন। দেখেন এই যে আমাদের এখানে উপর থেকে ২ নাম্বার যে ফোল্ডারটা অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজ ফোল্ডারের মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখেন নিচের দিকে যদি লক্ষ্য করেন এই যে এশ অফ অ্যাক্সেসরিজ, এই যে একটা ফোল্ডার, এই ফোল্ডারটার মধ্যে একটা ক্লিক দিবেন। দেখেন ভালো করে লক্ষ্য করেন এশ অফ অ্যাক্সেসরিজ। তো এই অ্যাক্সেসরিজের মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনি যদি একটু ড্র্যাগ করেন, দেখেন এই যে ৪ নাম্বার যে অপশনটা রয়েছে অন স্ক্রিন কিবোর্ড। এই যে অন স্ক্রিন কিবোর্ড রয়েছে এটাকে আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক দিবেন। তো দেখেন রাইট বাটন ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু কিবোর্ডটা অন হয়ে গেছে। এখন এটাকে আমরা যেকোনো জায়গায় মুভ করতে পারবো। কিবোর্ডটাকে বড় ছোট করতে পারবো। এমনকি এই কিবোর্ড দিয়ে যেকোনো কিছু লিখতেও পারবো। তো এই কিবোর্ড দিয়ে কিভাবে লিখতে হয় সেটা তো ভিডিওর শুরুতেই আমরা দেখিয়ে দিলাম। তো আপনি এইভাবে আপনার এমার্জেন্সির সময়ে এই কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন। এমনকি চাইলে ফুল টাইমেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। নতুন কোনো ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।